আর সামনে কিন্তু M1NX কাবু ভাই কিন্তু অলরেডি M87 দিয়ে কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে। তবে কাবু ভাই কিন্তু M1NX কে কিন্তু ডাউন করতে পারলো না। এখানে জাস্ট আর দুইটা প্লেয়ার বাকি M1NX এর টিমের। দেখা যাক এই দুইটা প্লেয়ার কি আমাদের কাবু ভাই, না ভাই আর পারবে না, কারণ জাস্ট একটা প্লেয়ার বাকি আমাদের M1NX এর টিমের। তবে কাবু ভাইকে কিন্তু অলরেডি ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে M1NX। ভাই M1NX নিচেই বেঁচে আছে, তার মানে এখানে কিন্তু আশা ভরসা আছে। এটা যদিও প্রায় অসম্ভব, তবে M1NX কিন্তু চাইলে পারতে পারে। দেখা যাক তারপর কি হয়। দেখা যাক M1NX কি পারবে এই চারজন প্লেয়ারকে মারতে। ইটস কাবু ভাইকে আবার রিভাইভ দিয়ে দিচ্ছে। ভাই অসম্ভব না, আমি মনে করছিলাম যে ইটস কাবু ভাইকে রিভাইভ দিবে না। তবে এখানে কিন্তু অলরেডি আমাদের ইভিল এবং আমাদের সাবাবোর্ড কিন্তু রাশ দিয়ে দিচ্ছে। দেখা যাক এখানে আমাদের ইও চলে গেছে, স্ট্রাইনও চলে গেছে। তিনজন মিলে M1NX কিন্তু পাচ্ছে না। M1NX কিন্তু আবার ইটস কাবু ভাইয়ের কাছে চলে আসছিল ভাই সাহাব, কিন্তু ভাই লাস্ট পর্যন্ত হবে না, এটা কখনোই সম্ভব না। চারজন পিসি প্লেয়ারকে তুমি একা মেরে দিবা। যাই হোক আমাদের কিন্তু আবারও ম্যাচটা স্টার্ট হয়েছে। দেখা যাক যে এই রাউন্ডটা M1NX নিতে পারে কিনা, কিন্তু ইয়ে করে ফেলছে, রিভাইভ দিয়ে ফেলছে। আর ইটস কাবু ভাইয়ের কিন্তু অবস্থা খারাপ। আর এখানে কিন্তু আমাদের স্ট্যাটানের কিন্তু একদম শেষ, তার মানে এখন ইটস কাবু ভাই একা আছে, জীবনও পারবে না ভাই। তিনজন প্লেয়ারের সাথে একজন প্লেয়ার, দেখছো বললাম না, বলার আগেই শেষ। আচ্ছা ম্যাচের ফলাফল কিন্তু এখন 2-2, এখন কিন্তু ম্যাচের ফুল সমতায় আছে। দেখা যাক কারা ম্যাচটা জিতে। আমার কাছে তো মনে হচ্ছে যে ইটস কাবু ভাইরা জিতবে, তারপর দেখা যাক। ইটস কাবু ভাইরা ভাই পিসি প্লেয়ার, যতই হোক পিসি প্লেয়ারদের সাথে ফাইট করে ম্যাচ জিতিয়ে আনাটা মোবাইল প্লেয়ারদের জন্য কিন্তু এটা অনেকটা টাফ, একদম অসম্ভবই প্রায় বলতে পারো। কারণ এখানে কিন্তু ইটস কাবু ভাই ছাড়াও কিন্তু স্ট্যাটান আছে, ইভিল আছে। ভাই কি বলবো, এরা একজন লেজেন্ড, তাদের সামনে মোবাইল প্লেয়াররা যতই ভালো খেলুক না কেন সম্ভব হবে না। এটা মানে অনেকটাই কঠিন বলতে পারো। তবে আমার মতে মোবাইল প্লেয়ার হিসেবে কিন্তু M1NX এর টিমটা কিন্তু যথেষ্ট ভালো ফাইট দিচ্ছে। আমার কাছে ভালো লাগতেছে খেলাটা, মানে এনজয় করার মতো। এরকম হচ্ছে না যে একদম খারাপ খেলতেছে। ভাই দেখছো এত লং থেকে MP40 কি রেড টাইনে মারছে ভাই। এখানে কিন্তু 3 ভার্সেস 3 অলরেডি ইটস কাবু ভাইকে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। এখন কিন্তু 3 ভার্সেস 3। তবে অ্যাস্টাইটেন আছে ভাই, বুঝতে হবে। এখানে কিন্তু অ্যাস্টাইটেন অলরেডি কিন্তু একজনকে নক করে ফেলছে, আর দুইজন আছে। দেখা যাক যে এই দুইজনকে অ্যাস্টাইটেন মারতে পারে কিনা, নাকি আমাদের M1NX এর টিম আমাদের ইটস কাবু ভাইয়ের টিমকে মেরে ফেলে। এটা যদিও সম্ভব না, তারপর দেখা যাক। এখানে কি M1NX ভাই সাবাবোর্ড কি মারলো এগুলো, রেড সম্পূর্ণ রেড। বাপরে বাপ, পিসি না ল্যাপটপ। আরে পাগল ভাই তোমরা, পিসির ফুল মিনিং কি? পিসির ফুল মিনিং কিন্তু পার্সোনাল কম্পিউটার, সেটা ল্যাপটপও হতে পারে, ডেস্কটপও হতে পারে। আমি তো বলিনি যে ডেস্কটপে খেলতেছে, আমি বলছি পার্সোনাল কম্পিউটার খেলতেছে, অর্থাৎ পিসিতে খেলতেছে। তো সেটা আমাদের ল্যাপটপও হতে পারে, আবার ডেস্কটপও হতে পারে। দেখো গাইস, ভুল আমারও হতে পারে, ভুল তোমারও হতে পারে। আমার যখন ভুল হবে তুমি আমাকে ভালোভাবে বোঝাবা, আমি সেই জিনিসটা সংশোধন করে নিব। দেখো গাইস, একটা নতুন জিনিস শুরু করতে গেলে কিন্তু অবশ্যই ভুল ভ্রান্তি হতে পারে। আমি তোমাদের কথা দিতে পারবো না যে আর কোনোদিন ভুল হবে না, তবে আমি চেষ্টা করবো যে ভুল যেন না হয়। তবে শোনো, ভুল হতেই পারে, ভুল হলে নক হয়নি। দেখা যাক ওখানে M1NX এর টিমের একদম টিমমেটকে কিন্তু, ও ভাই M1NX এর টিমের কিন্তু দুজন নক, M1NX কিন্তু সামনে। তবে এখানে কিন্তু M1NX এর উপর কিন্তু তিনজন রাশ দিয়ে দিচ্ছে। দেখা যাক M1NX পারে কিনা এখানে। ভাই M1NX কিন্তু অলরেডি ডাউন করে ফেলছে একজনকে। তবে এখানে কিন্তু ইটস কাবু ভাই সময় দেয়নি, ইটস কাবু ভাই কিন্তু সাথে সাথে প্যাক করে ফেলছে। ভাই M1NX দুইজনকে নক করে ফেলছিল, মানে মোট তিনজনকে নক করে ফেলছিল। তবে একজন মানে আমাদের ইয়ে পেয়ে গেছে, রিভাইভ পেয়ে গেছিলো। ভাই ইটস কাবু ভাই কিন্তু একদম M1NXকে কিন্তু MP40 দিয়ে একদম উড়াই দিচ্ছে। তবে কথা হচ্ছে এখানে M1NX তিনজনকে নক করে ফেলছিল, জাস্ট একটা প্লেয়ার বাকি ছিল। তুমি বুঝতে পারতেছো, তিনজন পিসি প্লেয়ারকে একটা রাউন্ডে মেরে দেওয়াটা কিন্তু খুব একটা ইজি বিষয় ছিল না, তাও আবার ওয়ান ট্যাপ মেরে। ভাই এটা জাস্ট অস্থির ছিল। আমি যদি M1NX এর ক্যাম্পে দেখতে পারতাম তাহলে ভালো হতো। তবে M1NX কিন্তু ভিডিওটা ছাড়ে নাই, এখানে ইটস কাবু ভাই ভিডিওটা ছাড়ছে। আমি বুঝলাম যে M1NX কেন ভিডিওটা ছাড়তেছে না, মানে হয়তো বা ইটস কাবু ভাই বলছে যে আমার ভিডিও ছাড়বো তুমি ছেড়ো না, এরকম কিছু হয়তো বা হতে পারে এরকম। আর আমি টিকটকেও খেয়াল করলাম যে M1NX কিন্তু একটু ইনঅ্যাক্টিভ, জানি না হয়তো বা অন্য কোনো কাজে ব্যস্ত। তবে আমার মনে হয় যে যেহেতু বর্তমানে M1NX ট্রেন্ডিং আছে, তাকে কাজের প্রতি ফোকাস দেওয়া উচিত, ইউটিউবে ফেসবুকে সব জায়গায়। আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। তারপরেও সেটা তার ব্যক্তিগত বিষয়, হয়তো বা ব্যক্তিগত কোনো কাজে সে বিজি হয়ে পড়ছে। তো এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। যদি আমাদের ইটস কাবু ভাইরা জিততে পারে এটা কিন্তু M1NXদের জন্য লাস্ট রাউন্ড, আর যদি না জিততে পারে এখনও অনেকগুলো রাউন্ড পড়ে আছে। তবে আর সম্ভব না, অলরেডি আমাদের M1NX এর টিমে কিন্তু দুইটা নক, আর কাবু ভাইয়ের টিমে কিন্তু একটা নক। এখানে 2 ভার্সেস 3, আশা করা যায় যে 2 ভার্সেস 3 কিন্তু কাবু ভাইরা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তারপরে দেখা যাক এখানে কাবু ভাই, ও ভাই কাবু ভাই কিন্তু অলরেডি ড্যামেজ খাই গেছে। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা কি চাও যে M1NX এবং আমাদের স্ট্যাটান এফএফ এর মধ্যে 1 ভার্সেস 1 এর একটি গেম প্লে হোক? এমনটা যদি তোমরা সত্যি চাও সেক্ষেত্রে কিন্তু ইটস কাবু ভাই চ্যানেল যাও এবং রিসেন্ট ভিডিওতে কমেন্টস করো স্ট্যাটান এফএফ ভার্সেস আমাদের M1NX, আর নিচে লিখে দিও যে লাভ ফ্রম বিট হান্টার গেমার। এক্ষেত্রে ইটস কাবু ভাইয়ের কিন্তু চোখে বিষয়টা পড়বে, আর আশা করা যায় যে ইটস কাবু ভাই কিন্তু আমাদের এরকম একটা ম্যাচ উপহারও দিবে। যাই হোক, এখানে কিন্তু আমাদের M1NX এর কিন্তু দুইটা টিমমেট শেষ, আর অলরেডি কিন্তু M1NX সামনে আছে। তবে M1NX কে কিন্তু স্ট্যাটান এফএফ কিন্তু ডাউন করে ফেলছে, আর বাকি প্লেয়ারটা কিন্তু নক হয়ে গেছে।
গেছে, এখানে কিন্তু আমাদের ইস কাবু ভাইয়ের টিমটা কিন্তু ম্যাচটা উইন করে ফেললো। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক